জয় মা কামাখ্যা। এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের মূল দ্বার, মানে প্রবেশদ্বার বলতে পারি, যেটা দিয়ে আমরা ঢুকছি এখন। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, 11ই নভেম্বর। ঘড়ির কাঁটায় প্রায় 1টা। এটা হচ্ছে মন্দিরের 2 নম্বর গেট। এখানে আমরা অপেক্ষা করছিলাম একজনের জন্য। অবশ্যই কার জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, তবে গল্পটা অবশ্যই বলবো। মন্দিরে তো ঢুকে পড়েছি, তবে জানি না মায়ের দর্শন পাবো কি না। কারণ কোথাও মনে হচ্ছিল যে এসে তো পড়লাম, মায়ের দর্শন পাবো তো। আর ঠিক ঢোকার পূর্বেই আমাদের সাথে একজন মহিলার দেখা হয়েছিলেন, তো তাকে ব্লগে দেখাতে পারতাম। দীপ্যমান বলল যে ওনাকে দেখালি না কেন? তা বললাম না, থাক থাক। মানে উনি একদম কনফিডেন্টলি বললেন যে আমরা পুজো দিতে পারবো না, কারণ উনি দিতে পারেননি। তাই বললেন যে আমরা দিতে পারিনি, তোমরাও দিতে পারবে না। তো আমার মনে হলো এই রে, মা কামাখ্যা কি স্বয়ং তার রূপ নিয়ে আমাকে এই বাণীটা দিলেন যে তুই আমার আর দর্শন পাবি না। তো যাই হোক, তো অনেক ভাবনা চিন্তা দোনো মনো নিয়ে ঢুকে তো পড়লাম। দীপ্যমান ওখানে এক জায়গায় গেছে, আমিও সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো কোথায় দীপ্যমান গেছে। আমার যতটা ধারণা সেটা হলো, যারা মায়ের গর্ভগৃহে ঢুকতে পারেন না, মানে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যাদের, তো মনে হয় এখানে পুজোটা হয় আর কি। এখানে আমি ভুলও হতে পারি, তবে আমার কাছে সঠিক তথ্য নেই, দেখে মনে হলো। তো এবার মোটামুটি আমি আর মাম্মাম তো ঘুরছিলাম। ঘুরতে 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 এখানে আমরা চলে আসব যেখানে বলি হয়। এবার এটা হচ্ছে আরেকটা গেট, এই গেটটা দিয়ে ঢোকা হয় মন্দিরে, মানে গর্ভগৃহে আর কি। তো এবার এইটা একটা দরজা, এটা তখন বন্ধ ছিল, কারণ তখন মায়ের ভোগ হচ্ছিল, মানে মাকে ভোগ দেওয়া হবে। আর এখানে চলে এলাম আমরা ঘুরতে ঘুরতে। এটা হচ্ছে হাড়িকাঠ, দেখে বুঝতেই পারছো। আর আমরা ঠিক ঢোকার আগে দীপ্যমান আর মাম একটা জায়গা থেকে সিঙ্গারা খাচ্ছিল। ওই ভাইটা বলল যে এখানে নাকি অনেকের মানত থাকে যে ছাগল দেওয়ার, তো যারা আর কি বলি দিতে চান না, তো তারা আর কি এখানে মন্দিরে এসে নাকি ছাগল ছেড়ে দিয়ে যায়। অনেকের মানত থাকে, এবার অনেকে বলি দিতেও চায় না, যে কেন বলি দেব, তো সেই জন্য আর কি এখানে ছাগল নাকি ছেড়ে দিয়ে যায়। জানি না, তো অবশ্যই সেটা ওই মানে ভদ্রলোকের মানে ছেলেটির কথারই কথা তোমাদেরকে বললাম। আর ঘুরছিলাম, ভিডিও করছিলাম ঠিক কথা, তবে মনটা বিশেষ মানে উচাটন হয়েছিল যে আদৌপেও কি পাবো দেখা মায়ের, আদৌ পাবো, জানি না কি হবে। তো আশা করছি তোমরা বুঝতেই পেরেছো দেখা পেয়েছি কি মায়ের পাইনি, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার তো করবই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা মানে পাক পুরো কমপ্লিট করলাম, এখান থেকে শুরু করেছিলাম, এখানেই সেই শেষ করলাম। এবার দীপ্যমানের ফোন আমার কাছে এলো, আর ফোনের পর অবশ্যই তোমাদেরকে দেখাবো গল্পটা কি। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে 501 টাকার টিকিট, ফাইনালি পেয়ে গেছি। আর এখানে দীপ্যমান ডালাও নিয়ে এসেছে। দীপ্যমান তখন ছিল না, কারণ ঠাকুরমশাইয়ের সাথে কথা বলতে গিয়েছিল। এই টিকিটগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, কিন্তু যাই হোক আমাদের কপাল ভালো ছিল না, তাই অনলাইনে পাইনি। কিন্তু না পেলে কি হবে, আলটিমেটলি আমরা কিন্তু মায়ের দর্শন করতে পেরেছি। তো এবার মাম্মামকে একটু দেখিয়ে দিই। এই দেখো, মাম্মাম এখানে বসে বিস্কিট খাচ্ছে আর ফোন দেখছে। আর মাম্মামও খুব এক্সাইটেড ছিল। মাম্মাম বলছে যে যাবো তো যাবো তো, দেখবো তো। আমি বললাম হ্যাঁ দেখবি তো। মাম্মামও ধরেছে মাকে। দীপমান চ্যাটার্জিটা না যে মনে বুঝতে পারছি। গল্পটা তোমাদেরকে পরে বলবো, কী হয়েছে না হয়েছে, কী ব্যাপার বৃত্তান্ত সম্পূর্ণটা বলবো। আর আজকে প্রথমবার এসে আছে মঙ্গলবার, আজকে হচ্ছে 11 তারিখ। তো ভাবতে পারিনি যে আজকে মায়ের দর্শন পাবো। চলো দর্শনটা করে নিই, তারপর আবার আসছি। আর এটা হচ্ছে সেই লোহার গেটটা তোমাদেরকে দেখালাম, মানে স্টিলের গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকে আমরা বসেছিলাম। আর এইটা ছিল হচ্ছে জেনারেল লাইন, যেটা নাকি মানে আগের দিন রাত 2:30 বা 3টে থেকে এনারা দাঁড়িয়ে আছেন। তো সত্যি কথা, মানে
এটা ভাবার বিষয় যে এরকমভাবেও কিন্তু মায়ের দর্শন সবাই নিতে চায়। আর ঘড়িটা দেখে নাও, এখন 5:24। আমরা ঢুকেছিলাম কটা, প্রায় 1টা। এখনও কিন্তু আমরা 500 টাকার লাইন মানে টিকিট কেটেও আমরা ঢুকতে পারিনি মায়ের কাছে। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর গর্ভগৃহে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, যথারীতি ভিডিও করতে পারিনি। আর খুব সুন্দর করে মায়ের দর্শন করতে পেরেছি, মায়ের জলটা মাথায় নিতে পেরেছি, এটাই মানে মাকে স্পর্শ করতে পেরেছি। এটাই আমার কাছে মানে বিরাট ব্যাপার, একটা প্রথমবার। আর একদমই মানে ঠিক ছিল না যে আজকে মায়ের দর্শন পাবো কি পাবো না। আর এটা হচ্ছে গেট নাম্বার 1। তো এখানে আমাদের বাইকটা আবার বিগড়েছে। আসলে আমাদের বাইকটা বেগড়ানোই ছিল, মানে আমরা যখন গতকাল শিলং থেকে ফিরেছি গুয়াহাটি, তখন আমাদেরকে কিন্তু বাইকটা ঠিক করে দিতে পারেনি। হ্যাঁ, স্টার্ট অফ হয়নি, তবে আলো জ্বলছিল না। মানে যতটা আলো থাকে বুলেটের পাওয়ারের, যতটা পাওয়ার থাকে আলোর, ততটা পাওয়ার ছিল না। যথারীতি আলো গেল বিগড়ে, আলো একদমই জ্বলছিল না। তো দীপমান আবার গাড়িটাকে ঠিক করাতে নিয়ে এলো। তো জানি না, খুব বাজে আমাদের এখানে অভিজ্ঞতা হয়েছে গাড়ি নিয়ে। এটা এখন এসছি বালাজি টেম্পলে, কিন্তু বিষয়টা হচ্ছে বালাজি টেম্পল ক্লোজ হয়ে গেছে। কামাখ্যা থেকে ডাইরেক্ট এলাম। আজকে সারাদিনের ব্যাপার ছিল। মাম্মামকে দেখো, মাম্মাম এখন দোসা খাবে, তাই তো মানতো? হ্যাঁ, তো বাটার মশলা দোসা, তাই তো? জলটা নষ্ট কর না, বাটার মশলা দোসা, তাই তো? আহা, জুবিন টুপি পরে কেমন লাগছে অবশ্যই বলো ওকে। জুবিনদার টুপি পরেছে। জীবনে প্রথমবার গুয়াহাটি এলাম, জীবনে প্রথমবার কামাখ্যা মায়ের মন্দিরে গেলাম। এই পুজোটা কিন্তু পুরো আনসার্টেন ছিল। আমরা অনলাইনে টিকিট বহুবার ট্রাই করেছি, একবারের জন্য পাইনি। রাত 12টা থেকে ওপেন হয়, ঠিক 12টা দীপমান অ্যাপটা খুললো, সঙ্গে সঙ্গে দেখালো টিকিটস আর নট অ্যাভেলেবেল। তো আজকে সকালবেলা আমাদের কোনো প্ল্যান ছিল না। আজকে সকালবেলায় আমি তো ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠলাম। আজকে একটু বেলা করেই বেরিয়েছি আমি, অনেক 12টা 12:30টায় উঠেছি, মানে বেরিয়েছি আর কি। এবার দীপমানকে আমি বললাম, শোন বাবান, চল আমরা একবার চলেই যাই। এবার দীপমানের একজন চেনা পরিচিত ছিলেন, তো সেই করেছে। আর দীপমান যেহেতু আগে গুয়াহাটিতে চাকরি করতো, আর দীপমানের মামার সাথে ভীষণ ভালো সম্পর্ক, তো সেই জন্য ব্যাপারটা হলো, না হলে হতো না। ও, এই পলাটা কিনেছি আজকে, অবশ্যই বলো কেমন লাগছে এই পলাটা। এটা না, এই মেরুনটা না, এই লালটা, অবশ্যই বলো কেমন লাগছে। তো এবার যাই হোক, এটা ছোঁয়ানো হলো মায়ের ওখানে। এবার আমি দীপমানকে বললাম, বাবান চল উঠে বেরিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। তো ফোন করলো ওনাকে, উনি ফোন ধরলেন না। তারপর উনি মিনওয়াইল যখন আমরা দীপমান গাড়ি ড্রাইভ করছিল, তখন ভদ্রলোক ফোন করেছে, দীপমান ফোনটা ধরতে পারি, তখন আমরা অন দ্য ওয়ে। এবার বিশ্বাস করো, মানে আমি ভিডিওটা করেছিলাম ঠিক কথা, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো ডিলিট করে দিতে হবে, কারণ যেই জন্য যাওয়া, হ্যাঁ বাইরে থেকে অনেকেই পুজো করছে,
বাইরে থেকে ব্যাপারটা অনেকেই দর্শন করতে পারছে না, ভেতরে গর্ভগৃহে যেতে পারছে না, মায়ের জল ছুতে পারছে না, মাকে স্পর্শ করতে পারছে না। এবার যদি আমি প্রথমবার এসেছি, বিশ্বাস কর মানে এর পরের বার হয়তো এলে এতটা আমার হয়তো প্রেস থাকবে না যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে। আমরা 501 টাকার টিকিট কেটেও অনেকক্ষণ প্রায় ঘন্টা পাঁচেকের মতন আমাদের কিন্তু ওয়েট করতে হয়েছে। একটা ভ্যাটা নাগাদ ঢুকেছিলাম। এবার এই আজকে গেলাম আমরা, তোমাকে দেখলাম, মানে তোমাদেরকে দেখালামও। ওটা বোধহয় গেট নাম্বার 2 ছিল। দীপমান হ্যাঁ পশ্চিম গেট ছিল। দীপমান 2টো সিঙ্গারা খেলো, আমি খাইনি। আমি কিছু না, দোসা, হ্যাঁ দীপমান আর দীপমানের মেয়ে দোসা খেয়েছে। এবার আমাকে দীপমান বলে যে খাবি, আমি না আমি খাবো না। আমি সকাল থেকে না খাওয়াই। আমার কথা মনে হচ্ছিল আমি আজ পুজোটা দেবই, বাই হুক আর বাই ক্রুক, আমি আজ পুজোটা দেবই, এটা আমার জেদ ছিল। আর তার মধ্যে একজন ভদ্র মহিলার সাথে আমার দেখা হলো, উনি বেলঘড়িয়া রথতলায় থাকেন। আমাকে বলছেন পুজো দিতে এসছো? আমি বললাম হ্যাঁ। আপনার পুজো দেওয়া হয়ে গেছে বাইরে? হ্যাঁ বাইরে থেকে পুজো দিয়েছি। উনি না আমার মুখের ওপর বললেন ও হবে না, পুজো দিতে পারবে না। আমার না সত্যি কথা বলতে গেলে কি মহিলাটার ওপর না খুব রাগ উঠলো, মানে আমি মানে মিথ্যা কথা বলবো না, আমার মহিলাটার ওপর প্রচণ্ড রাগ উঠলো। আর আমার তখন জেদ চেপে গেল যে আমি আরও দর্শন করবই, আমি আজকে দর্শন করবই। মানে উনি যখন মুখের ওপর বলে দিয়েছেন আমি পারবো না, ওনাকে দেখাতে পারলাম কি না পারলাম ইট ডাজন্ট ম্যাটার ফর মি, কিন্তু আমার কাছে ম্যাটারটা হচ্ছিল আমি দর্শন করতে চাই, কাউকে দেখানোর জন্য নয়। আর তোমাদের সাথে কেন এটা শেয়ার করলাম, কারণ যেহেতু আমি ভিডিও করি, সেই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে খারাপটাও শেয়ার করছি, ভালোটা কেন শেয়ার করবো না। তো যাই হোক, তো এবার তারপরে উনি বললেন যে এই তোমাকে আসতে আজকে বারণ করেছিলাম, কালকে ভাবছিলাম তোমাকে আসতে বলবো, আর তুমি তো ফোনটাই ধরলে না। আমি তো ঘি খাবো না। ও হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও। নাম্মা রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান, তিরুপতি বালাজিতে ক্যাফেটেরিয়ায় এরা ইডলি ডোসাই বানায়। নাম্মা চেন্নাই ডোসা এক্সপ্রেস। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছিলাম, তো সেই জন্য ওটা দেখানো আমি ঘি মশলা ডোসা খাচ্ছি, ঘিটা তাড়াতাড়ি হয়ে গেছে, ঘিটা হয়ে গেছে আগে আমাদের বাটারটা। এবার আমি উনি দীপমানকে বললেন যে আমি তোমাকে বারণ ভাবছিলাম করবো, তুমি তো ফোন ধরলে না, তো আমি ভাবছিলাম কালকে তোমাদেরকে আসতে বলবো। কালকে তোমাদের ট্রেন কখন? দীপমানকে আমি শিখিয়েছিলাম যে বলিস একটু বিকেল ট্রেন, আমাদের রাত্রের ট্রেন, বাট স্টিল মানে মঙ্গলবার দিন ছিল আর অনেক সময় লাগে, বিশ্বাস করো। সে 501 টাকা যারা কাটছে তাদেরও সময় লাগছে, আর যারা তো অত কষ্ট করে লাইন দাঁড়িয়ে আমি যার পাশ দিয়ে চলে গেলাম সে বললো দাদা আমি 7:30 থেকে সকাল 7:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছে, মানে বুঝতে পারছো তাদের কতটা কষ্ট। যাই হোক, মা তো সবার জন্য। তো ফাইনালি ব্যাপারটা আমি আবার মানে ওই ছেলেটি প্রায় পায়ে পড়তে যে আপনি এই ব্যবস্থাটা করে দিন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আবার উনি আমাকে বলছেন আমার কাছে চিরকৃতজ্ঞ থেকে কি হবে। তো যাই হোক, তো ফাইনালি পুজোটা দেওয়া হয়ে গেল। এবার এটা হচ্ছে গুড নিউজ, এটা হচ্ছে নাম্মা চেন্নাই ডোসা এক্সপ্রেস। এখানে বিভিন্ন রকম ডোসা আছে, দেখে নিও তোমরা একটু। আর এখানে এলে অবশ্যই ডোসাটা ট্রাই করো, সাউথ ইন্ডিয়ান স্পেশাল, চেন্নাই স্পেশাল ডোসা, মাইসোর স্পেশাল ডোসা, ঘি কড়া স্পেশাল ডোসা। তো বন্ধুরা, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো মাম্মাম দোসা দিয়ে। মাম্মামের দোসাটা কিন্তু দারুণ লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার আর মাম্মামের সেম বাটার মশলা দোসা, আর বাবান খাচ্ছে এখানে, মানে দীপমান খাচ্ছে ঘি দোসা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা জানিও, আর জয় মা কামাখ্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার।